নমস্কার। তো আজকে আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা আমরা কিন্তু ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। ঠান্ডায় খুব ভালো আছেন নিশ্চয়ই, আমরাও কিন্তু ঠান্ডায় খুব ভালো আছি। তো দেখুন আমি আজকে সন্ধ্যাবেলা কি বানাচ্ছি। এই যে সব নিয়ে এসেছি। এই যে আজকে কিন্তু হবে বাঁধাকপির পকোড়া। তো এই যে দেখুন, এই যে বাঁধাকপি আছে, বাঁধাকপি সুন্দর করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি বাঁধাকপিটা। এই যে সুন্দর করে কুচিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি বাঁধাকপিটা। তা আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, এখানে আছে বেসন, চালের গুঁড়ো, এখানে আছে লবণ, হলুদ, ভাজা মশলা, আর কিন্তু গোলমরিচের গুঁড়ো, আর একটি ডিম। তো এই যে ভাজা মশলা আর গোলমরিচের গুঁড়োটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তা দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে পেঁয়াজ, আর এই যে লঙ্কা কুচি, আর এই যে আদা কুচি। দেখতে মনে হচ্ছে অনেকটা, কিন্তু না, মাখলে এটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, কত সুন্দর ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আপনারা পারলে এর থেকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন। লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর এই ভাজা মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। ডিমটা একবার হলো এই বাঁধাকপির পকোড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর নাইলে আসুন সবাই মিলে খাওয়া যাবে। সুন্দর করে মেখে নেব একটু। এই যে আমি লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাখছি, তো দেখেন কতটা কমে গিয়েছে। কমে কিন্তু জলটা হচ্ছে। তারপরে কিন্তু আমি বেসন দেব, আগে নরম করে নেব মেখে, এগুলো দিয়ে তারপরে বেসন দেব। এই যে দেখুন আমি মেখেছি, কতটা কমে গেছে, আর জলও কিন্তু বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেব বেসন। তারপরে দিয়ে দেবো এই যে চালের গুঁড়ো। আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, তাই চালের গুঁড়ো দিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারটাই দেবে। এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম। মাখার কাছে কিন্তু পকোড়াটা হবে, সুন্দর করে মাখতে হবে। এই যে সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এবারে কিন্তু ভাজাভাজির পালা। তা চলুন রান্নাঘরে যাই। এবার কিন্তু ভাজাভাজির পালা। দেখেছেন সুন্দর করে মেখে নিয়েছি। এটা কিন্তু মাখার কাছে খুব সুন্দর করে মেখে নিয়েছি। যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এইবার কিন্তু আমি ছোট ছোট করে ছেড়ে দেবো। পকোড়া একটু ছোট হলেই ভালো। ছোট ছোট করে ছেড়ে দেবো। আস্তে আস্তে কিন্তু উল্টিয়ে নেব। এই যে লালচে করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। এরকম করে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব। ভেজে নিয়ে চলে এসেছি। তা দেখেন কত সুন্দর, মানে মুচমুচি হয়েছে। দেখেন আওয়াজটা, দেখেন কি সুন্দর মুচমুচি, আর কত সুন্দর দেখতে লাগছে। খেতেও নিশ্চয়ই সুন্দরই লাগবে। তাই এই যে এরকম সস দিয়ে কিন্তু নিশ্চয়ই সুন্দরই লাগবে। তা আসুন, কে কে খাবেন আসুন, সবাই মিলে খাওয়া যাবে।